হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকের এই ভিডিওতে থাকছে ক্লাস 11 সেমিস্টার 2 এর র্যাপিড রিডার থেকে একটা পিস যেটার নাম হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট। এর আগে যে দুটো আরো গল্প ছিল র্যাপিড রিডারে, সেই দুটো গল্প তোমরা আমাদের চ্যানেলে পেয়ে যাবে। চ্যানেলকে একটু সার্চ করলে তোমরা পেয়ে যাবে। আজকে থাকছে 3 নম্বর গল্প র্যাপিড রিডারের থেকে। তো যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে পরবর্তীকালে এই ধরনের প্রয়োজনীয় ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। যেহেতু র্যাপিড রিডার সেই জন্য আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি। দেখো, once on a time a religious mendicant কথাটার মানে হচ্ছে একজন ভিক্ষুক বা সন্ন্যাসী বা সাধু, একজন ধার্মিক সাধু কেম টু এ কিং, একজন রাজার কাছে এসেছিল, হু হ্যাড নো ইস্যু মানে হচ্ছে এখানে সন্তান, যার কোনো সন্তান ছিল না। অ্যান্ড সেইড টু হিম, তাকে বলেছিল, অ্যাজ ইউ আর অ্যাংসাস টু হ্যাভ এ সন, যেহেতু আপনি উদ্বিগ্ন হয়ে রয়েছেন যে আপনার কোনো সন্তান হবে কিনা, আই ক্যান গিভ টু দ্য কুইন এ ড্রাগ মানে হচ্ছে মেডিসিন, আমি আপনার রানীকে একটা মেডিসিন দিতে পারি, একটা ওষুধ দিতে পারি এরকম। বাই সোয়ালোইং হুইচ, যে ওষুধটা পান করলে, শি উইল গিভ বার্থ টু টুইন সন্স, তাহলে তিনি টুইন সন মানে হচ্ছে জোড়া সন্তান বা যমজ সন্তানের জন্ম দিতে পারবেন। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, আমি শুধুমাত্র এই শর্তে, কন্ডিশন মানে হচ্ছে শর্ত, এই শর্তে ওষুধটা দেবো, দ্যাট অফ দোজ টুইন্স ইউ উইল গিভ ওয়ান টু মি, ওই দুই সন্তানের মধ্যে আপনি একজন সন্তানকে আমাকে দিয়ে দেবেন, অ্যান্ড কিপ দ্য আদার ইয়োর সেলফ, এবং অন্য সন্তানকে আপনি নিজের কাছে রাখতে পারবেন। দ্য কিং থট দ্য কন্ডিশন সামহাট হার্ড, রাজা ভাবলেন যে এই শর্তটা তো বেশ শক্ত, বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংসাস, কিন্তু যেহেতু তিনি খুব উদ্বিগ্ন ছিলেন, চিন্তার মধ্যে ছিলেন, টু হ্যাভ এ সান টু বিয়ার হিজ নেম, যে তার নামকে বহন করে যাবে, মানে তাদের যে বংশের নাম সেটাকে বহন করে নিয়ে যাবে, অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, তার ধনসম্পত্তি বা রাজ্য তার উত্তরাধিকারী হবে। হি অ্যাট লাস্ট এগ্রিড টু দ্য টার্মস, এই সমস্ত সাত পাঁচ ভেবে তিনি শেষ পর্যন্ত ঠিক করলেন যে আচ্ছা আমি এই প্রস্তাবে রাজি হয়ে যাব। অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ, সেই মতো রানী ওই ওষুধটা পান করলেন, অ্যান্ড ইন ডিউ টাইম গেভ বার্থ টু টু সন্স, এবং সঠিক সময় দুই সন্তানের জন্ম দিলেন। দ্য টুইন ব্রাদার্স বিকেম 1 year old, 2 years old, 3 years old, 4 years old, 5 years old, ওই দুই যমজ ভাই তাদের বয়স 1 বছর হলো, 2 বছর হলো, 3 বছর হলো, 4 বছর হলো, 5 বছর হলো। অ্যান্ড স্টিল দ্য ম্যান্ডিক্যান্ট ডিড নট অ্যাপিয়ার টু ক্লেম হিজ শেয়ার, কিন্তু তবুও ওই সাধু তার ভাগ চাইবার জন্য এসে উপস্থিত হলো না। দ্য কিং অ্যান্ড কুইন therefore thought that the mendicant who was old was dead, তখন রাজা এবং রানী তারা দুজন মিলে ভাবলেন যেহেতু ওই সাধু সে তখনই তো বয়স্ক ছিল, তাহলে হয়তো মরে গেছে হয়তো, অ্যান্ড ডিসমিসড অল ফিয়ার্স ফ্রম দেয়ার মাইন্ডস, যেহেতু ভাবলো সে হয়তো মারা গেছে সেই জন্য মনের মধ্যে থেকে যাবতীয় যা ভয় ছিল সেগুলোকে দূর করলো। বাট দ্য ম্যান্ডিক্যান্ট ওয়াজ নট ডেড বাট লিভিং, কিন্তু ওই সাধু সে মরেনি, বেঁচে ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, তিনি কিন্তু দিনগুলোকে খুব সযত্নে কাউন্ট করে যাচ্ছিলেন, গণনা করে যাচ্ছিলেন। দ্য ইয়ং প্রিন্সেস ওয়ার পুট আন্ডার টিউটার্স, ওই ইয়ং প্রিন্সেস যুবরাজদেরকে বা রাজপুত্রদেরকে তাদেরকে গৃহশিক্ষকের আন্ডারে নিযুক্ত করা ছিল, তাদের জন্য গৃহশিক্ষক। অ্যান্ড মেড র্যাপিড প্রগ্রেস ইন লার্নিং, এবং তারা খুব দ্রুত পঠন পাঠন শিখছিল। অ্যাজ ওয়েল অ্যাজ ইন আর্টস, সঙ্গে সঙ্গে শিল্পকলা, অর রাইডিং ঘোড়া চড়া, অ্যান্ড শুটিং বা শিকার করা উইথ দ্য বো, এইগুলো কিন্তু মানে ওই শিকার করা ধনুক নিয়ে এইগুলো কিন্তু তারা শিখছিল। অ্যান্ড অ্যাজ দে ওয়ার আনকমনলি হ্যান্ডসাম, যেহেতু তারা ছিল অসামান্য সুন্দর দেখতে, দে ওয়ার অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপল, তাদেরকে সকলেই খুব শ্রদ্ধা করতো, ভালোবাসতো। When the princess were 16 years old, the mendicant made his appearance at the palace gate, যখন ওই রাজপুত্রদের বয়স হয়ে গেল 16 বছর, তখন কিন্তু ওই সাধু এসে রাজপ্রাসাদের গেটের সামনে উপস্থিত হলো, অ্যান্ড ডিমান্ডেড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, এবং এসে বলল রাজাকে যে তুমি এবার তোমার যে প্রমিস করেছিলে, প্রতিশ্রুতি দিয়েছিলে, সেটাকে পূর্ণ করো। দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার ড্রাইড আপ উইদিন দেম, রাজা এবং রানীর হৃদয় তো একদম ভেতরে ভেতরে শুকিয়ে গেল। দে হ্যাড থট, তারা ভেবেছিল, দ্যাট দ্য ম্যান্ডিক্যান্ট ওয়াজ নো মোর ইন দ্য ল্যান্ড অফ লিভিং, তারা ভেবেছিল যে এই ম্যান্ডিক্যান্ট বোধহয় আর ইহজগতে নেই। বাট হোয়াট ওয়াজ দেয়ার সারপ্রাইজ হোয়েন দে
saw him standing at the gate in flesh and blood, কিন্তু যেটা তাদেরকে খুব অবাক করে দিল সেটা হচ্ছে ম্যান্ডিকেন্ট কিন্তু একদম রক্ত মাংসের মানুষ হিসাবেই তাদের রাজপ্রাসাদের গেটের সামনে দাঁড়িয়ে আছে, and demanding one of the young princess for him, এবং তার জন্য একটা ইয়ং প্রিন্সকে চাইছে যে তুমি যেরকম আগে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা পালন করো। The king and queen were plunged into a sea of grief, দুঃখের সাগরে রাজা এবং রানী যেন নিমজ্জিত হলেন। There was nothing for it, কিছু করার ছিল না, however but to part with one of the princes, একজন রাজপুত্রকে ত্যাগ করা ছাড়া আর করার কিছু ছিল না। Princess, for the mendicant might by his curse, হয়তো ম্যান্ডিক্যান্ট যদি রেগে যায় তাহলে অভিশাপ দিয়ে টার্ন ইনটু অ্যাশেজ, সবকিছুকে ছাই করে দিতে পারে। নট অনলি বোথ দ্য প্রিন্সেস, দুই রাজপুত্রকেই যে শুধু তা নয়, বাট অলসো দ্য কিং, কুইন, প্যালেস এন্ড দ্য হোল অফ দ্য কিংডম টু বুট, মানে শুধুমাত্র রাজপুত্রদেরকেই যে সে ছাই করে দেবে বা রাজা রানীকে তা নয়, এমনকি গোটা রাজ্যকে, রাজধানীকেও কিন্তু সে ছাইয়ে পরিণত করে দিতে পারে, তাই তারা ভয় পেল। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন অ্যাওয়ে, কিন্তু কোন রাজপুত্রকে দেওয়া হবে? দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, দুটো রাজপুত্রই কিন্তু একজন অন্যজন দুজনেই কিন্তু যথেষ্ট রাজা রানীর কাছে প্রিয়। A fearful struggle arose in the hearts of the king and queen, রাজা এবং রানীর মধ্যে একটা ভয়ঙ্কর সংগ্রাম শুরু হলো যে কোন রাজপুত্রকে ওই ম্যান্ডিক্যান্টের সঙ্গে পাঠানো হবে। as for the young princess, এবং যখন ইয়ং প্রিন্সরা ব্যাপারটা জানতে পারলো, each of them said, তাদের মধ্যে প্রত্যেকেই বললো, I shall go বা I will go, আমি যাব। The younger one said to the elder, যে ছোট রাজপুত্র সে বড় রাজপুত্রকে বললো, you are older, তুমি বয়সে বড়, if only by a few minutes, যদিও কয়েক মিনিটের জন্য, you are the pride of my father, তুমি হচ্ছে আমার বাবার গর্ব, you remain at home, তুমি বাড়িতে থাকো, I will go with the mendicant, আমি ওই সাধুর সঙ্গে যাচ্ছি। The elder said to the younger, তখন বড় ভাই ছোট ভাইকে বলল, you are younger than I am, তুমি হচ্ছে আমার থেকে ছোট, you are the joy of my mother, তুমি হচ্ছে আমার মায়ের আনন্দ, you remain at home, তুমি বাড়িতে থাকো, I will go with the mendicant, আমি সাধুর সঙ্গে যাব। After a great deal of yea and nay, অনেকক্ষণ ধরে বা অনেক সময় ধরে এই হ্যাঁ এবং না এর মধ্যে এ যাবে ও যাবে এরকম করার পরে, after a great deal of mourning and lamentation, অনেকক্ষণ ধরে মানে মর্নিং দুঃখ এবং বিলাপ করার পরে, আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লোজ উইথ হার টিয়ার্স, যখন রানী তার সমস্ত কাপড় কান্নায় মানে চোখের জলে ভিজিয়ে ফেললো, তারপরে দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য ম্যান্ডিক্যান্ট, তখন ঠিক করা হলো যে বড় যে রাজপুত্র তাকেই কিন্তু এই ম্যান্ডিক্যান্টের সঙ্গে পাঠানো হবে। বাট বিফোর দ্য প্রিন্স লেফট দ্য হিজ ফাদার্স রুম, কিন্তু তার বাবার বাড়ি ছেড়ে যাওয়ার আগে, হি প্ল্যান্টেড উইথ হিজ, সে বপন করেছিল ওন হ্যান্ডস, নিজের হাতে, এ ট্রি, একটা গাছ, ইন দ্য কান্ট্রি ইয়ার্ড অফ দ্য প্যালেস, প্রাসাদের উঠোনে, অ্যান্ড সেড টু হিজ প্যারেন্টস, এবং তার পিতামাতাকে বলেছিল, অ্যান্ড ব্রাদার, তার ভাইকে বলেছিল, দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটা হচ্ছে আমার জীবন। হোয়েন ইউ সি দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, যখন তুমি দেখবে গাছটা সবুজ আছে এবং তরতাজা আছে, দেন নো দ্যাট ইট ইজ ওয়েল উইথ মি, যে আমি ভালো আছি। হোয়েন ইউ সি দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, যখন তুমি দেখবে যে গাছটা কিছু অংশ ফেড হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে, দেন নো দ্যাট I am in an ill case, বুঝবে যে আমি কিছু একটা বিপদের মধ্যে পড়েছি। and when you see the whole tree fade, যখন দেখবে গোটা গাছটাই বিবর্ণ হয়ে গেছে, then you know, তখন তুমি জানবে, that I am dead and gone, যে আমি মরে গেছি এবং আমি আর এই জগতে নেই। then kissing and embracing, তারপরে চুম্বন করলো এবং আলিঙ্গন করলো the king and queen and his brother, রাজা রানী এবং তার ভাইকে, তারপরে কি হলো না, he followed the mendicant, তারপরে সে ওই সাধুকে অনুসরণ করতে শুরু করলো। As the mendicant and the prince were wending their way towards the forest, যখন এই রাজপুত্র এবং সাধু তারা আঁকাবাঁকা পথ দিয়ে ফরেস্টের উদ্দেশ্যে যাচ্ছিল, they saw some dogs whelps on the roadside, তখন দেখলো রাস্তায় কিছু কুকুরের ছানা রয়েছে। One of the whelps said to its dam, তাদের মধ্যে একটা কুকুরের ছানা তার মাকে বলল, mother, I wish to go with the handsome young man, আমি ওই সুন্দর দেখতে ইয়ং ম্যানের সঙ্গে যেতে চাই, who must be a prince, যে নিশ্চয়ই একটা রাজপুত্র হবে। The dam said, তখন ওই মা কুকুর বলল, go,
তুমি যেতে পারো। and the prince gladly took the puppy as his companion. তখন রাজপুত্র এই কুকুরের ছানাটাকে তার সঙ্গী হিসাবে গ্রহণ করলো। They had not gone far when upon a tree on the roadside they saw a hawk and its young ones. তারা বেশি দূর যায়নি যখন তারা দেখলো রাস্তার ধারে একটা গাছের উপরে একটা বাজ পাখি এবং তার সঙ্গে তার কিছু ছানা রয়েছে। One of the young ones, তাদের মধ্যে একটা ছোট বাজ পাখি said to its dam, সে তার মাকে বলল, mother, I wish to go with the handsome young man. আমি ওই হ্যান্ডসাম ইয়ং ম্যানের সঙ্গে যেতে চাই, who must be the son of a king, যে নির্ঘাত কোন একটা রাজার সন্তান হবে। The hawk said, তখন মা হক বলল যে go, যে তুমি যেতে পারো। and the prince gladly took the young hawk as his companion, এবং রাজপুত্র খুব আনন্দের সঙ্গে এই ইয়ং হকটাকেও তার সঙ্গী হিসাবে নিল। So the mendicant, the prince and the puppy and the young hawk went on their journey. তারা নিজেদের যাত্রাপথে এগিয়ে চললো। At last they went into the depth of the forest. তারা গভীর অরণ্যে প্রবেশ করলো, far away from the houses of men, যেগুলো জনবসতি থেকে অনেক দূরে ছিল। where they stopped before a hut, যেখানে তারা একটা কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো। thatched with leaves, যেটা পাতা দিয়ে যার চালকে ছাওয়া হয়েছিল। that was the mendicant cell, সেটাই ছিল ওই সাধুর কুঠির। the mendicant said to the prince, mendicant রাজপুত্রকে বলল, you are to live in this hut with me, তোমাকে এই কুঁড়ে ঘরেই আমার সঙ্গে থাকতে হবে। your chief work will be to cull flowers from the forest, তোমার মূল কাজ হচ্ছে জঙ্গলের মধ্যে যেসব গাছে ফুল ফুটছে সেখান থেকে ফুল তুলে আনবে, for my devotion, যে আমি যে পুজো করব তার জন্য। you can go on every side except north, যে তুমি যে কোনো দিকে যেতে পারো, শুধুমাত্র উত্তর দিকে তুমি যাবে না। if you go towards the north, তুমি যদি উত্তরের দিকে যাও, evil will betide you, ইভিল মানে কোনো কিছু খারাপ তোমার সঙ্গে ঘটবে। ইউ ক্যান ইট হোয়াট এভার ফ্রুট অর রুট ইউ লাইক, তুমি যে কোনো ফল বা মূল খেতে পারো। অ্যান্ড ফর ইউর ড্রিঙ্ক, এবং তোমার পান করবার জন্য, ইউ উইল গেট ইট ফ্রম দ্য ব্রুক, এবং তুমি নদীর থেকে এই জল পেতে পারো। The prince disliked neither the place nor his work. রাজপুতের তার কাজ এবং তার যে জায়গাতে সে থাকছে ওই জঙ্গল এরিয়াটা তার মোটেই খারাপ লাগলো না। At dawn he used to cull flowers, সে সকালবেলা মানে ভোরবেলায় ফুল তুলে নিয়ে আসে in the forest and give them to the mendicant, এবং এনে সেগুলো সাধুকে দেয়। After which the mendicant went away somewhere the whole day, তারপরেই কিন্তু সাধু বেরিয়ে যায় কোথায় সারা দিনের জন্য। and did not return till sundown, এবং যতক্ষণ না পর্যন্ত সূর্য অস্ত যাচ্ছে ততক্ষণ ফেরে না। so the prince had the whole day to himself, তাই রাজপুত্রের সারা দিনটাই থাকে নিজের জন্য। he used to walk about in the forest with his two companions, সে ফরেস্টের মধ্যে ঘুরে বেড়ায় তার দুই সঙ্গীকে নিয়ে। the puppy and the young hawk, যেটা হচ্ছে একটা কুকুর এবং একটা হচ্ছে ছোট বাজ পাখি। he used to shoot arrows at the deer, সে কি করে অনেক হরিণ আছে সেই হরিণগুলোর দিকে তীর ছোড়ে। of which there was a great number, মানে যে ডিয়ার প্রচুর সংখ্যায় সেই জঙ্গলে ছিল। and thus made the best of his time, এবং এইভাবেই তার সেরা সময়কে সে কাটায়। one day as he pierced a stag with an arrow, একদিন যখন সে একটা হরিণকে তীরবিদ্ধ করেছিল, দ্য উন্ডেড স্ট্যাগ র্যান টুয়ার্ডস দ্য নর্থ, তখন সেই আহত হরিণটা উত্তরের দিকে ছুটেছিল। অ্যান্ড দ্য প্রিন্স নট থিঙ্কিং অফ দ্য ম্যান্ডিক্যান্টস বিহেস্ট, সে ওই ম্যান্ডিক্যান্টের সতর্কতা বাণী ভুলে গিয়ে সে কি করলো না ওর পেছনে পেছনে অর্থাৎ উত্তর দিকে ওই হরিণের পেছনে ছুটেছিল। ফলোড দ্য স্ট্যাগ, ওই স্ট্যাগকে অনুসরণ করেছিল। স্ট্যাগ মিন্স মেল ডিয়ার। which entered into a fine looking house, যেটা যে হরিণটা গিয়ে একটা সুন্দর দেখতে বাড়ির মধ্যে প্রবেশ করেছিল। that stood close by, যেটা খুব কাছাকাছিই ছিল। the prince entered, প্রিন্সও ওর ভেতর ঢুকলো। বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, সেখানে গিয়ে ওই হরিণকে না দেখতে পেয়ে সে কি দেখতে পেল, হি স এ ইয়ং ওম্যান, সে দেখতে পেল একটা যুবতী মহিলা রয়েছে। of matchless beauty, এবং যাকে দারুণ সুন্দর দেখতে। sitting near the door, যে দরজার সামনেই বসে আছে। with a dice table set before her, তার সামনে একটা পাশা খেলার পাশা পাতা রয়েছে একটা টেবিলের উপরে, পাশা এক ধরনের খেলা। the prince was rooted to the spot, প্রিন্স তো ওকে দেখে এতই মুগ্ধ যে এক জায়গাতেই একদম নিথর হয়ে দাঁড়িয়েছিল। while he admired the heaven born beauty of the lady,
এবং সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই যে মহিলা তার সৌন্দর্য, একদম স্বর্গীয় সৌন্দর্যকে সে প্রশংসা করছিল মনে মনে। কাম ইন স্ট্রেঞ্জার, অচেনা মানুষ, মানুষ তুমি ভেতরে এসো, সেড দ্য লেডি। চান্স হ্যাজ ব্রট ইউ হিয়ার, সৌভাগ্য তোমাকে বা নিয়তি বা সৌভাগ্য তোমাকে এখানে এনেছে। বাট ডু নট গো অ্যাওয়ে উইদাউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস, বা তুমি এখান থেকে চলে যেও না আমার সঙ্গে একটা পাশার দান না খেলে। দ্য প্রিন্স গ্ল্যাডলি এগ্রিড টু দ্য, মানে রাজপুত্র খুব আনন্দের সঙ্গে রাজি হয়েছিল প্রপোজাল, ওই ওদের প্রস্তাবে, ওনার প্রস্তাবে, ওই যে মহিলা তার প্রস্তাবে রাজি হয়েছিল। অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রিস্ক, যেহেতু এটা একটা ঝুঁকির খেলা, দে এগ্রিড দ্যাট ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি তারা সিদ্ধান্ত নিল বা তারা সহমত হলো যে যদি রাজপুত্র গেম হেরে যায়, হি শুড গিভ হিজ ইয়ং হক টু দ্য লেডি, সে তার যে ছোট বাজ পাখিটা আছে সেটা ওই লেডিকে দিয়ে দেবে। অ্যান্ড দ্যাট ইফ দ্য লেডি লস্ট ইট, এবং যদি লেডি হেরে যায়, she should give to the prince a young hawk just like that of the prince, মানে প্রিন্সের কাছে যেরকম বাজ পাখি আছে সেরকমই আরেকটা বাজ পাখি তাকে দেবে। The lady won the game, she therefore took the princess young hawk, সে তখন লেডি এই খেলাটায় জিতলো এবং প্রিন্সের যে ছোট বাজ পাখিটা ছিল সেটাকে সে নিয়ে নিল। অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল, এবং সেটাকে একটা গর্তের মধ্যে ঢুকিয়ে রাখলো, কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক, এবং সেটাকে একটা তক্তা চাপা দিয়ে দিল। দ্য প্রিন্স অফার্ড টু প্লে এ সেকেন্ড টাইম, প্রিন্স বলল আমি আরো একবার খেলবো। দ্য লেডি এগ্রিং টু ইট, লেডি রাজি হলো। দে ফেল টু ইট এগেন, তারপর আবার তারা খেলা শুরু করলো। অন দ্য কন্ডিশন, এবং শর্ত ছিল, দ্যাট ইফ দ্য লেডি ওয়ান দ্য গেম শি শুড টেক দ্য প্রিন্সেস পাপি, যে লেডি যদি খেলাটায় যেতে তাহলে সে ওই রাজপুত্রের যে পাপিটা আছে অর্থাৎ কুকুর ছানাটা আছে সেটা নিয়ে নেবে। অ্যান্ড ইফ সি লস্ট ইট শি শুড গিভ টু দ্য প্রিন্স এ পাপি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, মানে সে তাহলে ওই প্রিন্সের মতনই একটা কুকুর ছানা তাকে আবার দেবে। The lady won again and stowed away the puppy in another hole with a plank upon it, বুঝে তো এই লেডি আবার জিতলো এবং সে কুকুর ছানাটাকে নিয়ে নিল প্রিন্সের কাছ থেকে এবং তারপর অন্য একটা গর্তে ঢুকিয়ে তার উপরে আবার তক্তা চাপা দিয়ে দিল। The prince offered to play a third time, প্রিন্স বলল আরো একবার খেলবো। and the wager was that, এবং এই ক্ষেত্রে বাজি ছিল কোনটা, if the prince lost the game, প্রিন্স যদি খেলাটায় হেরে যায়, he should give himself up to the lady to be done to buy her anything she pleased, সে নিজেকে ওই লেডির কাছে সমর্পণ করে দেবে, তারপরে লেডি তার সঙ্গে যা খুশি করতে পারবে। and that if he won, যদি রাজপুত্র জেতে, the lady should give him a young man, একটা ইয়ং ম্যান তাকে দেবে, exactly like himself, মানে তার মতোই দেখতে। The lady won the game a third time, তৃতীয়বারও কিন্তু মহিলা খেলাটা জিতে গেল। She therefore caught hold of the prince and put him in a hole covered with a plank, এবং একইভাবে তাকেও কিন্তু একটা গর্তে ঢুকিয়ে তক্তা চাপা দিয়ে দিল। নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অ্যাট অল, এই সুন্দরী মহিলা কিন্তু মোটেই একজন সাধারণ মহিলা ছিলেন না। শি ওয়াজ এ রাক্ষসী, সে ছিল একজন রাক্ষসী, হু লিভড আপন হিউম্যান ফ্লেশ, যে মানুষের মাংস খেয়ে বেঁচে থাকতো। অ্যান্ড হার মাউথ ওয়াটার্ড, এবং তার মুখে জল চলে এসেছিল। অ্যাট দ্য সাইট অফ দ্য টেন্ডার বডি অফ দ্য ইয়ং প্রিন্স, এই ইয়ং প্রিন্সের যে নরম দেহ সেটা দেখে তার জিভে জল চলে এসেছিল। বাট অ্যাজ শি হ্যাড হার ফুড, যেহেতু তার খাদ্য খাওয়া হয়ে গেছিল, সেদিনকার খাবার খাওয়া হয়ে গেছিল, দ্যাট ডে সে রিজার্ভ দ্য প্রিন্স ফর দ্য মিল অফ দ্য ফলোইং ডে, সে ঠিক করলো যে আগামী দিনের যে মূল খাবার সেইটাতেই কিন্তু সে প্রিন্সকে খাবে। Meanwhile, there was a great weeping in the house of the princess father, রাজপুত্রের বাবার বাড়িতে অর্থাৎ যে রাজপ্রাসাদে, সেখানে বেশ কান্নাকাটি শুরু হয়ে গেছে। His brother used every day to look at the tree planted in the country yard by his own hand, প্রত্যেক দিন সে কি করতো, ছোট ভাই সে বড় ভাইয়ের লাগানো গাছটাকে প্রত্যেক দিন সে পরিচর্যা করতো। Hitherto he had found the leaves of a living green color, এখনো পর্যন্ত মানে সেই দিন পর্যন্ত সে দেখেছে যে গাছের পাতার রংগুলো একদম সজীব এবং সবুজ রঙের। বাট সাডেনলি হি ফাউন্ড সাম লিভস ফেডিং, কিন্তু হঠাৎ করে দেখলো কিছু গাছ সেটা বিবর্ণ, কিছু পাতা যেগুলো বিবর্ণ হয়ে গেছে। হি গেভ দ্য অ্যালার্ম টু দ্য কিং অ্যান্ড কুইন, সে সঙ্গে সঙ্গে রাজা এবং রানীকে এটা সতর্কতা জানালো। অ্যান্ড টোল্ড দেম হাউ দ্য লিভস ওয়ার ফেডিং, এবং বললো যে কিভাবে এইখানের যে গাছের পাতাগুলো সেগুলো ফেড হয়ে গেছে। দে কনক্লুডেড দ্যাট, তারা
এই উপসংহারে এসে পৌঁছালো দ্যাট দ্য লাইফ অফ দ্য এল্ডার প্রিন্স মাস্ট বি ইন গ্রেট ডেঞ্জার, যে এই বড় রাজপুত্রের জীবন কিন্তু মোটামুটি মনে হয় কোন একটা বিপদের মধ্যে রয়েছে। দ্য ইয়ঙ্গার প্রিন্স দেয়ারফর রিজলভ টু গো টু দ্য হেল্প অফ হিজ ব্রাদার, তখন ছোট ভাই ঠিক করলো যে আমি বড় ভাইকে সাহায্যের জন্য যাব। বাট বিফোর গোয়িং হি প্ল্যান্টেড এ ট্রি ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস, এবং সে যাওয়ার আগে কোর্টইয়ার্ডে আরেকটা উদ্ভিদ সে বপন করে দিয়ে গেল, সিমিলার টু ওয়ান হিজ ব্রাদার হ্যাড প্ল্যান্টেড, যেরকম তার ভাই গাছ পুঁতেছিল সেরকম ধরনের একটা গাছ ওই উঠোনে মানে প্যালেসের কোর্টইয়ার্ডে পুঁতে দিয়ে গেল। অ্যান্ড হুইচ ওয়াজ টু বি দ্য ইন্ডেক্স অফ দ্য ম্যানার অফ হিজ লাইফ, এবং এইটাই হচ্ছে তার জীবন কিরকম ভাবে চলছে তার ইঙ্গিত বহন করবে তার দাদার মতনই। হি চোজ দ্য সুইফটেস্ট স্টিড ইন দ্য কিংস স্টেবল, রাজার যে আস্তাবল সেখান থেকে সবচেয়ে দ্রুতগামী যে ঘোড়া সেটাকে চয়েস করলো। অ্যান্ড গ্যালপ টুয়ার্ডস দ্য ফরেস্ট, এবং দ্রুত পদে মানে ঘোড়া ছুটিয়ে টকবক করে ঘোড়া ছুটিয়ে অরণ্যের উদ্দেশ্যে চললো। ইন দ্য ওয়ে হি স এ ডগ উইথ এ পাপি, সেখানে গিয়ে মানে রাস্তার মধ্যে সে দেখতে পেলো যে একটা কুকুরের সঙ্গে একটা ছোট বাচ্চা রয়েছে। অ্যান্ড দ্য পাপি থিঙ্কিং দ্যাট দ্য রাইডার ওয়াজ দ্য সেম দ্যাট হ্যাড টেকেন অ্যাওয়ে হিজ ফেলো কাব, ফর দ্য টু প্রিন্সেস ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার, এবং এই ইয়ং প্রিন্সকে দেখে ওই আরেকজন যে কাব সে ভাবলো যে এর সঙ্গে তো আমার দাদা বোধহয় গেছে, তাহলে আমিও এর সঙ্গে যাই। অ্যাজ ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার টেক মি অলসো উইথ ইউ, বলছে যেহেতু তুমি আমার ভাইকেও নিয়ে গেছো, দাদাকে নিয়ে গেছো, তুমি আমাকেও নিয়ে চলো। দ্য ইয়ঙ্গার প্রিন্স আন্ডারস্ট্যান্ডিং দ্যাট হিজ ব্রাদার হ্যাড টেকেন অ্যাওয়ে এ পাপি, ইয়ঙ্গার প্রিন্স বুঝতে পারলো যে ওর ভাই বড় ভাই কিন্তু এই এর যে আর সঙ্গের যে পাপিটা তাকে নিয়ে গেছে। হি টুক আপ দ্য কাব অ্যাজ এ কম্প্যানিয়ন, সে এই কাবটাকে কম্প্যানিয়ন হিসেবে নিল। ফার্দার অন এ ইয়ং হক হুইচ ওয়াজ পার্চড অন এ ট্রি অন দ্য রোড সাইড, রাস্তার ধারে একটা গাছের উপর বসেছিল ওই ইয়ং হক। সেড টু দ্য প্রিন্স, সে রাজপুত্রকে বলল, ইউ হ্যাভ টেকেন অ্যাওয়ে মাই ব্রাদার টেক মি অলসো, আই বিসিজ ইউ, আমি তোমাকে মিনতি করছি বা রিকোয়েস্ট করছি, তুমি আমার ভাইকে নিয়ে গেছো, আমাকেও নিয়ে চলো। অন হুইচ দ্য ইয়ঙ্গার প্রিন্স রেডিলি টুক ইট আপ, সঙ্গে সঙ্গে এই ইয়ঙ্গার প্রিন্স একেও নিয়ে নিল। উইথ দিস কম্প্যানিয়ন্স হি ওয়েন্ট ইনটু দ্য হার্ট অফ দ্য ফরেস্ট, এদেরকে নিয়ে এসে অরণ্যের একদম ভিতরে গিয়ে প্রবেশ করলো। হোয়ার হি স এ হার্ট হুইচ হি সাপোজড টু বি দ্য ম্যান্ডিক্যান্ট, সেখানে গিয়ে সে দেখতে পেলো একটা কুঁড়ে ঘর রয়েছে এবং সে আন্দাজ করলো যে এটাই হবে সেই সাধুর কুঁড়ে ঘর। বাট নাইদার দ্য ম্যান্ডিকেন নট হিজ ব্রাদার ওয়াজ দেয়ার, কিন্তু তার ভাই বা সাধু কেউই ছিল না। নট নোয়িং হোয়াট টু ডু অর হোয়ার টু গো হি ডিসমাউন্টেড ফ্রম হিজ হর্স, মানে কি করবে বা কোন দিকে যাবে বুঝতে না পেরে সে তার ঘোড়া থেকে নামলো। allowed it to graze, এবং ঘোড়াটাকে ঘাস খেতে দিল। while he himself sat inside the house, এবং সে সেই কুঁড়ে ঘরটার ভেতরে বসেছিল। at sunset the mendicant returned to his hut, সন্ধ্যাবেলায় ওই সাধু ফিরে এসেছিল তার কুঁড়ে ঘরে। and seeing the younger prince, ছোট রাজপুত্রকে দেখে said, I am glad to see you, আমি তোমাকে দেখে খুবই খুশি হয়েছি। I told your brother never to go towards the north, আমি তোমার ভাইকে বলেছিলাম যে উত্তরের দিকে যাবে না। for evil in that case would betide him, তাহলে তার সঙ্গে কিছু খারাপ ঘটতে পারে। বাট ইট সিমড দ্যাট, কিন্তু এটা মনে হচ্ছে ডিসওবেইং মাই অর্ডার্স, আমার আদেশকে অমান্য করে, হি হ্যাজ গান টু দ্য নর্থ, সে উত্তরের দিকে গেছে। and has fallen into the toils of a রাক্ষসী, সে একজন রাক্ষসীর কবলে পড়েছে। who lives there, যে সেখানে থাকে। there is no hope of rescuing him, তাকে বাঁচানোর কোনো রাস্তা নেই। perhaps he has already been devoured, ইতিমধ্যে তাকে হয়তো গোগ্রাসে খাওয়াই হয়ে গেছে। the younger prince forthwith went towards the north, সঙ্গে সঙ্গে সে উত্তরের দিকে এগিয়ে চলল। where he saw a stag which he pierced with an arrow, যেটাকে তার ভাই কি করেছিল, তীর দিয়ে বিদ্ধ করেছিল, সেই স্ট্যাগটাকে দেখতে পেল। দ্য স্ট্যাগ ran into a house which stood by, এবং তাকে দেখেই ওই পুরুষ ডিয়ারটা একটা কাছাকাছি বাড়িতে গিয়ে ঢুকে পড়লো। অ্যান্ড দ্য ইয়ঙ্গার প্রিন্স ফলোড হিম, এবং ছোট রাজপুত্র তাকে অনুসরণ করলো। হি ওয়াজ নট এ লিটল অ্যাস্ট্রোনাইজ, সে মোটেই অবাক হলো না।
when instead of seeing a stag, যখন ভেতরে গিয়ে সে কোনো হরিণকে না দেখে he saw a woman of exquisite beauty, একটা অসামান্য সুন্দরী মহিলাকে সে দেখতে পেল। he immediately concluded, সে সঙ্গে সঙ্গে বলল, from what he had heard from the mendicant, মানে সঙ্গে সঙ্গে তার মনে পড়ে গেল ম্যান্ডিক্যান্টটাকে কি বলেছিল এবং সেখান থেকে যে বুঝতে পারলো যে এটা মহিলা নয়, এই হচ্ছে সেই রাক্ষসী। that the pretended woman was none other than the রাক্ষসী in whose power his brother was, যে যারই ক্ষমতার মধ্যে, যারই শক্তির তলায় এই তার বড় ভাই রয়েছে, মানে যার আন্ডারে বড় ভাই রয়েছে, এই হচ্ছে সেই রাক্ষসী। দ্য লেডি আস্কড, ওই লেডি জিজ্ঞাসা করলো him to play a game of dice with her, তার মানে লেডি জিজ্ঞাসা করলো না, লেডি তাকে আহ্বান জানালো যে তার সঙ্গে একটা পাশা খেলবার জন্য, একদম পাশা খেলবার জন্য। হি complied with the request, এবং সে সেই রিকোয়েস্টে সহমতি জ্ঞাপন করলো। and on the same condition on which the elder prince had played, এবং সেই একই কন্ডিশন যে কন্ডিশনে এই বড় রাজপুত্র খেলেছিল। the younger prince won, বড় রাজপুত্র ছোট রাজপুত্র প্রথম গেমে জিতলো। on which the lady produced the young hawk from the hole and gave it to the prince, এবং সেটার পরে কি হলো না, ইয়ং হক যে একটাকে যে লুকিয়ে রেখেছিল প্রথমে, যেটা লেডি প্রথমে জিতে নিয়েছিল, সেটাকে বার করে দিয়ে ছোট রাজপুত্রের হাতে তুলে দিল। the joy of the two hawks on meeting each other was great, দুই বাজ পাখি যখন একে অপরের সঙ্গে মিলিত হলো তাদের মধ্যে দারুণ আনন্দ একদম দেখবার মতো ছিল। the lady and the prince played a second time, লেডি এবং প্রিন্স দ্বিতীয়বার খেললো। and the prince won again, এবং রাজপুত্র আবার জিতলো। the lady therefore brought to the prince the young puppy lying in the hole, অর্থাৎ ওই ছোট গর্তের ভেতরে, ওই গর্তের ভেতরে যে ছোট কুকুর ছানাটা ছিল সেটাকে বার করে রাজপুত্রকে দিয়ে দিল। they played a third time and the prince won the third game, তারা তৃতীয়বার খেললো এবং তৃতীয়বারও কিন্তু রাজপুত্রই জিতলো। the lady demurred to producing a young ম্যান এক্স্যাক্টলি লাইক দ্য প্রিন্স, এই লেডি কিন্তু ইতস্তত করতে থাকলো এই ইয়ং, এই প্রিন্সের মতো দেখতে আরেকজনকে বার করার ক্ষেত্রে। প্রিটেন্ডিং দ্যাট ইট ওয়াজ ইম্পসিবল টু গেট ওয়ান, এবং সে এরকম বোঝাতে থাকলো, ভান করতে থাকলো যে এরকম একই রকম পাওয়া সম্ভব নয়। বাট অন দ্য প্রিন্স ইনসিস্টিং আপন দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কন্ডিশন, কিন্তু যেহেতু রাজপুত্র জেদ ধরেছিল যে তুমি তোমার শর্তকে পূরণ করো, হিজ ব্রাদার ওয়াজ প্রডিউস, তখন তার ভাইকে বার করে দেওয়া হলো। The joy of the two brothers on meeting each other was great, দুই ভাইয়ের দেখা সাক্ষাতের পরে যে আনন্দ সেটাও দারুণ ছিল। The রাক্ষসী said to the princess, তখন রাক্ষসী ওই প্রিন্সদেরকে বললো don't kill me, মানে এরা তারা ভেবেছিল মারবে, কিন্তু তখন রাক্ষসী বললো আমাকে মেরো না। and I will tell you a secret which will save the life of the elder prince, আমি তোমাদেরকে একটা এমন গোপন কথা বলতে পারি যেটা কিন্তু elder prince মানে বড় রাজপুত্রের জীবন বাঁচাতে পারবে। she then told them that the mendicant was a worshipper of the goddess Kali, সে বললো যে তোমাদের সঙ্গে যে সাধু রয়েছে সে কিন্তু কালী মায়ের হচ্ছে উপাসক। who had a temple not far off, যার একটা মন্দির আছে যেটা খুব একটা দূরে নয়। and he belonged to that sect of Hindus, এবং সে ওই ধরনের হিন্দু সম্প্রদায়ের অন্তর্গত who seek perfection, যারা নিজেদেরকে সফল করতে চায় from intercourse with the spirits of ডিপার্টেড মেন, যারা ডিপার্টেড মেন মানে যারা মারা গেছে তাদের আত্মার সঙ্গে ভাব বিনিময়ের মাধ্যমে কি করে নিজেদের যে সাধনা সেটা সফলতা অর্জন করতে চায়। দ্যাট হি হ্যাড অলরেডি স্যাক্রিফাইসড অ্যাট দ্য অল্টার অফ কালী 6 হিউম্যান ভিকটিম, যে সে কালী অল্টারে মানে বেদিতে ইতিমধ্যে 6 জনকে সেখানে কি করেছে, 6 জনকে সেখানে বলি দিয়েছে। হুজ কার্লস কুড বি সিন ইন নিশেস ইনসাইড হার টেম্পল, মানে সেইটা ওদের যে স্কাল গুলো আছে, যে 6 জনকে বলি দিয়েছে তাদের স্কাল গুলো অর্থাৎ তাদের যে কঙ্কাল গুলো, মাথাগুলো, সেইগুলো দেখা যেতে পারে ওই টেম্পলের মধ্যে একটা কুলুঙ্গি আছে তার মধ্যে রাখা আছে। দ্যাট হি উড বিকাম পারফেক্ট হোয়েন দ্য 7th ভিকটিম ওয়াজ স্যাক্রিফাইস, যখন 7 নম্বর ভিকটিমকে স্যাক্রিফাইস করা হবে তখন কিন্তু সে কি হবে না, সে সফল হবে। The রাক্ষসী then told the prince to go immediately to the temple, রাক্ষসী তখন প্রিন্সকে বললো যে তুমি এক্ষুনি ওই মন্দিরে যাও to find out the truth of what she had said, বললো যে আমি যেটা বলেছি সেটা সত্যি কিনা সেটা জানার জন্য তুমি এক্ষুনি মন্দিরে গিয়ে দেখে এসো। to the temple they accordingly went, এবং রাক্ষসীর কথা মতো তারা মন্দিরে গেল।
when the elder prince went inside the temple, যখন বড় রাজপুত্র মন্দিরের ভেতরে প্রবেশ করলো, the skulls in the niches laughed at a ghastly laugh, মানে তারা ওখানে একটা বেশ অট্টহাস্য করে উঠলো। যারা কারা না, ওই যে স্কাল গুলো মানে মরার মাথার খুলিগুলো যারা একটা কুলুঙ্গির মধ্যে যাদেরকে রাখা ছিল। হরর স্ট্রাক অ্যাট দ্য সাইট অ্যান্ড সাউন্ড, মানে ওই দৃশ্য এবং ওই শব্দ শুনে মানে আতঙ্কগ্রস্ত হয়ে গিয়ে হি এনকোয়ার্ড দ্য কজ অফ দ্য লাফটার, তা মানে রাজপুত্র জানতে চাইলো যে আপনাদের এরকম হাসির কারণ কি। অ্যান্ড দ্য স্কালস টোল্ড হিম, এবং স্কালগুলো তাকে বলল that they were glad because they were about to get another added to their number, যে তার আমরা খুশি যে আমাদের সঙ্গে আরো একজন এসে যোগ হতে চলেছে। one of the skulls, তাদের মধ্যে একটা যে খুলি, as spokesman of the rest, যে হচ্ছে বাকিদের মুখপাত্র, said, সে বলল, young prince, যুবরাজ, in a few days the mendicant's devotion will be completed, কয়েকদিনের মধ্যেই ওই সাধুর পুজো কমপ্লিট হয়ে যাবে, and you will be brought into this temple and your head will be cut off, তোমাকে এই টেম্পলে আনা হবে এবং তোমার মাথা কেটে ফেলা হবে। and you will keep company with us, এবং তুমি আমাদের সঙ্গে এসে এখানে যুক্ত হবে, আমাদের সঙ্গী হবে। but there is one way by which you can escape that fate and do us good, কিন্তু একটা রাস্তা আছে যার মাধ্যমে তুমি কি করতে পারো না, এই তোমার যে নিয়তিকে এড়াতে পারো এবং তুমি আমাদের সকলের ভালো করতে পারো। ওহ, ডু টেল মি, আচ্ছা আমাকে বলো তাহলে। said the prince, রাজপুত্র বলল, what that way is, ওয়েটা কি, পথটা কি। and I promise to do you all the good I can, এবং আমি তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমার পক্ষে যা ভালো করা সম্ভব হবে আমি করব। the skull replied, তখন ওই খুলি প্রত্যুত্তর দিল, when the mendicant brings you into the temple to offer you up as a sacrifice, যখন mendicant তোমাকে এই মন্দিরে নিয়ে আসবে এবং তোমাকে উৎসর্গ করবার জন্য মন্দিরের ভেতর প্রবেশ করাবে, বিফোর কাটিং অফ ইউর হেড, তোমার মাথা কাটার আগে, হি উইল টেল ইউ টু প্রস্ট্রেট ইউরসেলফ বিফোর মাদার কালী, সে বলবে যে তুমি মা কালীর সামনে সাষ্টাঙ্গে প্রণাম করো। অ্যান্ড হোয়াইল ইউ প্রস্ট্রেট ইউরসেলফ হি উইল কাট অফ ইউর হেড, যখনই তুমি সাষ্টাঙ্গে প্রণাম করবে তখনই সে তোমার মাথাকে কেটে দেবে। বাট টেক আওয়ার অ্যাডভাইস, কিন্তু আমাদের উপদেশ যদি শোনো, হোয়েন হি, যখন সে, টেলস ইউ টু বো ডাউন বিফোর কালী, যে তোমাকে যখন বলবে যে তুমি কালী ঠাকুরের সামনে ওই রকম বো ডাউন করো, মাথা নিচু করে প্রণাম করো, ইউ টেল হিম দ্যাট অ্যাজ এ প্রিন্স, যে তুমি তখন বলবে যে রাজপুত্র হিসাবে, একজন রাজপুত্র হিসাবে, ইউ নেভার বোড ডাউন টু এনিওয়ান, যে তুমি কখনো কারোর সামনে মাথা নত করনি। দ্যাট ইউ নেভার নিউ হোয়াট বোয়িং ডাউন ওয়াজ, যে তুমি জানো না যে মাথা নিচু করা কাকে বলে বা প্রণাম করা কাকে বলে। অ্যান্ড দ্যাট দ্য ম্যান্ডিক্যান্ট শুড শো ইট টু ইউ বাই হিমসেলফ ডুইং ইট ইন ইউর প্রেজেন্স, তখন তুমি ওকে বলবে যে আপনি একবার ম্যান্ডিক্যান্ট বা সন্ন্যাসী মহাশয়, আপনি একবার আমাকে এই প্রণামটা করে দেখিয়ে দিন যে কি করে করতে হয়। অ্যান্ড হোয়েন হি বোজ ডাউন টু শো ইউ হাউ ইট ইজ ডান, এবং যখন ম্যান্ডিক্যান্ট প্রণাম করে তোমাকে দেখাতে যাবে যে কিভাবে প্রণামটা করতে হয়, ইউ টেক আপ ইউর সোর্ড অ্যান্ড সেপারেট হিজ হেড ফ্রম হিজ বডি, তখন তুমি কি করবে না, তোমার তরোয়ালটা বার করবে এবং তার মাথাটা তার বডির থেকে, দেহ থেকে ছিন্ন করে দেবে। অ্যান্ড হোয়েন ইউ ডু দ্যাট উই শ্যাল বি অল বি রেস্টোর্ড টু লাইফ, যখনই তুমি এটা করবে তাহলেই কিন্তু আমরা সকলেই আবার আগের জীবন ফিরে পাবো। অ্যান্ড দ্য ম্যান্ডিক্যান্টস ভাউস উইল বি আনফুলফিলড, এবং ম্যান্ডিক্যান্টের যে ভাউস মানে তার যে পুজো থেকে যে সফলতা পাওয়ার ছিল সেটা আনফুলফিলড, অর্থাৎ অসফল হয়ে থেকে যাবে। দ্য এল্ডার প্রিন্স থ্যাঙ্ক দ্য স্কালস ফর দেয়ার অ্যাডভাইস, এল্ডার প্রিন্স কি করলো, সকল খুলিকে ধন্যবাদ জানালো তাদের এই মতামত দেওয়ার জন্য। অ্যান্ড ওয়েন্ট ইনটু দ্য হার্ট অফ দ্য ম্যান্ডিক্যান্ট অ্যালং উইথ হিজ ইয়ঙ্গার ব্রাদার, এবং সে চলে গেল ওই ম্যান্ডিক্যান্টের কুড়ে ঘরে তার ছোট ভাইয়ের সাথে। ইন দ্য কোর্স অফ এ ফিউ ডেজ ম্যান্ডিক্যান্টস ডিভোশনস ওয়ার কমপ্লিটেড, কয়েকদিনের মধ্যেই ম্যান্ডিক্যান্টের যে পুজো সেটা কমপ্লিট হয়ে গেল। On the following day, he told the prince to go along with him to the temple of Kali. পরের দিনকে সে রাজপুত্রকে বলল তার সঙ্গে কালী মায়ের মন্দিরে যাওয়ার জন্য। ফর হোয়াট রিজন হি ডিড নট মেনশন, কিন্তু কি জন্য যাওয়া হবে সেটা কিন্তু সে বলল না। বাট দ্য প্রিন্স নিউ ইট ওয়াজ টু অফার হিম আপ অ্যাজ এ ভিকটিম টু দ্য গডেস, এবং সে বুঝতে পারলো যে বড় রাজপুত্র বুঝতে পারলো যে তাকে মায়ের কাছে অর্থাৎ ঈশ্বরের কাছে একজন ভিকটিম হিসাবে, একজন শিকার হিসাবে তুলে ধরবার জন্যই কিন্তু তাকে নিয়ে যাওয়া হচ্ছে। The younger prince also went with him.
younger prince যে ছোট রাজপুত্র সেও কিন্তু তার সঙ্গে গেল, but he was not allowed to go inside the temple, কিন্তু তাকে টেম্পলের ভেতর ঢুকতে দেওয়া হলো না। The mendicant then stood in presence of Kali and said to the prince, the mendicant অর্থাৎ সন্ন্যাসী কালী ঠাকুরের সামনে দাঁড়ালো এবং প্রিন্সকে বলল, বড় রাজপুত্রকে বলল, bow down to the goddess, ঈশ্বরের কাছে প্রণাম করো, নমস্কার করো। The prince replied, প্রিন্স তখন বলল, I have not as a prince bowed to anyone, আমি কখনো প্রিন্স হিসেবে কারোর সামনে তো bow down করিনি। I don't know how to perform the act of prostration, যে কিভাবে সাষ্টাঙ্গে প্রণাম করতে হয় সেটা আমি জানি না, মানে একদম শুয়ে পড়ে যে প্রণাম করা কি করে করতে হয় আমি জানি না। প্লিজ শো মি দ্য ওয়ে ফার্স্ট অ্যান্ড আই উইল গ্ল্যাডলি ডু ইট, প্রথমে আমাকে সেই পথটা দেখিয়ে দিন যে কিভাবে করতে হয়, তারপরে আমি আনন্দের সঙ্গে সেটা করব। The mendicant then prostrated himself before the goddess, mendicant তারপর গডেসের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলো। and while he was doing so, যখন সে প্রণামটা করছিল, the prince at one stroke of his sword separated his head from his body, তো প্রিন্স তখন এক তরোয়ালের কোপে তার বডি থেকে তার মাথাকে আলাদা করে দিয়েছিল। immediately the skulls in the niches of the temple laughed aloud, তখনই সঙ্গে সঙ্গে যে স্কালগুলো অর্থাৎ খুলিগুলো যেগুলো মন্দিরের কুলুঙ্গির মধ্যে ছিল সেগুলো হেসে উঠলো জোরে। and the goddess herself became propitious to the prince, এবং গডেস কালী সে কিন্তু প্রিন্সের প্রতি খুব সদয় হয়ে উঠেছিলেন। and gave him the virtue of perfection, এবং তিনি ওই virtue of perfection মানে যে সফলতার যে গুণ, মানে পারফেক্ট হওয়ার যে গুণ, সেই আশীর্বাদ তিনি দিয়েছিলেন। which the mendicant had sought to obtain, যে সফল হওয়ার যে পথটা ওই ম্যান্ডিক্যান্ট খুঁজছিল পূজার মাধ্যমে, সেইটা কে পেল না, এই ওল্ড এল্ডার প্রিন্স সে পেল। দ্য স্কালস ওয়ার এগেন ইউনাইটেড টু দেয়ার রেসপেক্টিভ বডিজ, অর্থাৎ ওই খুলিগুলো তাদের বডির সঙ্গে আবার রিইউনাইটেড হয়ে গেল। অ্যান্ড বিকেম লিভিং মেন, এবং তারা জীবন্ত মানুষ হয়ে গেল। অ্যান্ড দ্য টু প্রিন্সেস রিটার্ন টু দেয়ার কান্ট্রি, এবং ওই দুই রাজপুত্র তারা নিজেদের দেশে ফিরে এলো। হিয়ার মাই স্টোরি এন্ডেড, এখানেই আমার গল্প সমাপ্ত হলো। দ্য নাটিয়া থর্ন উইদার্ড এটসেট্রা, এবং নোটে গাছটি মুড়লো। এই ছিল আমাদের আজকের স্টোরি, সেটা হচ্ছে দ্য ম্যান হু ওয়ান্টেড টু বি পারফেক্ট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করে, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।